মুস্তাফার চাঁদে লাগলা বেরাদার মুসলমান আমার নবী মুস্তাফা হালেমার কোলে যাইতেছেন। হালেমা এবার কি করলো, যেই বাবা আমার নবীকে দেখতেছেন, দেখতে দেখতে নবী এক জায়গায় কি হেসে দিয়েছেন। যেই বাবা মেয়েকে হেসে দিয়েছেন আমার নবী মুস্তাফা মুর্তাজা হাসি খানা দেখে হালেমা আর থাকতে পারলো না। বিবি হালেমা থাকতে পারলো না। এবার বিবি হালেমাদের সাথে সাথে আমার নবী মুস্তাফা আজেরা খানা ঠোঁট খানা একটা চুম্বন দিয়ে দিয়েছে। আমার নবীকে দেওয়ার পরে হালেমা আর থাকতে পারলো না, এই সন্তানকে আর ছাড়বো না এমন ভাবে বুকে ধরেছে। বাবা বলেছে আমার বাবা শুরু করে কাঠা যেমন ছাড়ে না এইভাবে হালেমা ধরে নিয়েছে। হালেমার ইচ্ছা জেগেছে আমি নবীকে স্তন্যপান করাইব, দুধ পান করাইব। হালেমা আর থাকতে পারে না। মায়ের যাদের জানে বাবা বাচ্চা কোলে হলে ওই মায়ের বাবা স্তন বাবা কটকট করে মাদের বাবা দুধ যখন চালু হয়, বাচ্চা যখন বাবা একটু দীর্ঘ সময় ধরে যখন দুধ না পান করে বাবা জ্বালা সহ্য করতে পারে না। বেরাদার মশলা আমার নবীকে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা হালেমার স্তন মধ্যে বাবা আল্লাহ বরকত আতা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ বরকত আতা করে দিয়েছে। এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আদাত মোতাবেক বাবা নবীকে ডান স্তন বাবা বিসমিল্লাহ সহ বাবা স্তন বাবা দিলেন। আমার নবীজি স্তন বাবা টানলেন, চুষলেন বাবা, পান করলেন। এবার নবী মুস্তাফা শেষের মুখটাকে মুছাইয়া বিবি হালেমা মা খালাদের একটা অভ্যাস, একটা পান হয়ে গেলে এটাকে মুছিয়ে দেওয়া করে দ্বিতীয়টাতে দেন। বেরাদার মশলা আমার নবীকে দ্বিতীয়টাতে দিতে গেলেন। কসম করে বাবা কিতাবে এইভাবে লিখা আছে আমার নবী মুস্তাফা মুর্তাজা দ্বিতীয় স্থানে মুখ বাবা লাগাইলেন না। দ্বিতীয় স্থানে দুধ পান করলেন না। কারণ কি? নবী হলেন উম্মি নবী, নবী হলেন আল আমিন নবী, নবী হলেন গায়বের সংবাদদাতা নবী। আমার নবী জানেন আমার এই হালেমার একটা বেটা রয়েছে, মামা হালেমার একটা বাচ্চা আছে। আমি যদি সবটা পান করি আমার দুধ ভাইটা খালি পেট থাকবি, আর কোন বান্দা বান্দে যদি খালি পেট থাকে আমি যে নবী, আমি যে রহমাতুল আলামিন, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রহমতের নবী করে পাঠিয়েছে। আমি আমার দুধ ভাইটাকে ফাঁকে দেব না। নবী বলেন আল আমি, নবী বলেন মঞ্চ বিচারক, নবী বাবা এইরকম নবী বাবা মঞ্চ বিচারক করে সারা জগৎকে বুঝে দিয়েছে। জগৎবাসীরে তোমরা দেখো আমার নবীর বিচার। আল্লাহ আল্লাহ মা হালেমার বাচ্চার সাথে নবী আবার ইনসাফ করেছে, ইনসাফ করে দিল। বেরাদার মুসলিম বিবি হালেমা বুঝে গেছেন যে এই ছেলে সাধারণ না, এই বাচ্চা সাধারণ বাচ্চা না। বেরাদার মুসলিম এবার বিবি হালেমাকে বলছিল, আমেনাকে বলছিল বউরে, ওই বউরে হালেমা একটা কাম করে বলে কি কাম? বলে তোমার বাচ্চাটাকে, তোমার ছেলেকে, অর্থাৎ আমাদের বাচ্চাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আমি একটু খিমার দিকে নিয়ে যাবো, আমার তাবুতে নিয়ে যাবো। বলে যাও, কোনো ব্যাপার না। তুমি যখন আমার ঘরের লোক হয়ে গেছো, দেখো থাকতে থাকতে দেখবে বাড়ির পাতারে চালের পাতারে চাল লেগে গেলে দেখবেন দূরান্ত মানুষ হোক না কেন দেখবেন বন্ধুত্ব হয়ে যায়, মহাব্বত বেড়ে যায়, যাই না বাবা? এবার রিশতাতে পরিবর্তন হয়ে যায়। বিবি হালেমাকে বলছিল বলে আমি পেটে ধরেছি আর তুমি বুকে ধরেছো। সুবহানাল্লাহ, আমি পেটে ধরেছি তুমি বুকে ধরেছো, যাও আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিয়ে যাও। ওরা নিয়ে গেলেন। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা মুর্তাজাকে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করছেন। বলে হুজুরে দেখেন, ছেড়ে দেখেন, এত সুন্দর চাঁদের কিরণ মনে হচ্ছে, চাঁদটা মনে হচ্ছে জমিনে নেমে চলে এসেছে। বলে হালেমা তোমাকে একটা কথা বলার আছে। বলে কি? বলে বিরে একটা গোপন কথা, না বললে আমি থাকতে পারছি না। ওই যে আমাদের ওটরা লোকঘরে থানগুলি ভরে গেছে, যেরকম সুবহানাল্লাহ থানগুলি ভরে গেছে, দেখো আজ তার গন্ধ নাই, ইসলাম ভরে গেছে। আমি দেখছি আল্লাহ এত বড় চমৎকার, এত বড় কারিশমা কি করা হলো।
বাবা হালেমা বলতে যাবো মনে করে বললো না, স্বামী গো এই কথা আর কাউকে বলি আমরা বেরাদার। এবার কি করলাম, হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে অর্ডার দিলেন, স্বামীকে ওইবার ওদের ইসলামটাকে ধরতে হবে, দহন করতে হবে। বাবা দহন করা হলো, স্বামী পান করলেন, সীমাতে যারা যারা ছিল সবাই পান করলো। হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই রাতে একটু আরামের নিন্দ পেয়েছি, আরামের নিন্দ হয়েছিল। ওই রাত এত সুন্দর রাত আমার কেটেছে জীবন দশায়, কোনোদিন ওই রকম রাত কাটে নাই। সুবহানাল্লাহ। দেখবেন যখন খিদা বিবরণ হয়ে যাবে আপনি কত শান্তি পান না? পাই, শান্তি পাওয়া যায়। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করি কত মজা পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়। এত মজা, এত মজা। বেরাদার মুসলিম আমরা বলেছিলেন ওটা হচ্ছে আমার পুরো হাসিল করার একটা দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহর সাথে রবের সাথে মিলবে ভাই দাদা বুঝবে দোস্তরা ও মামা, আমার নবী সাহেবের আওলা সাল্লামের বরকতি আরে বাবা বটনের ধান ভরে গেছে। বড় স্বামী কথাটা আর সচরাচর করেন না, এখানে চেপে দেন। বেরাদার মুসলিম নবী হালেমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে দিয়ে বাড়ি গেলেন। বিদায়ের পর্ব হলো, বিদায় শুরু হলো। এই বেরাদার মুসলিম বহু কথা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর কিছু কথা বাকি রাখলেন। ভাই দাদা বিদায় চলে আসলো। বেরাদার মুসলিম যেগুলা দেওয়ার ছিল দিল বাবা, দেওয়া দেওয়ার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেন, বোন রে যখন নিয়ে যাচ্ছিস বোন ছেলেটা একটু দেখাশোনা করিস বোন রে। নিজের বলে পরের বলে দূরে সরিয়ে দিস না। বলে বেবে আমেনা চিন্তা করে করিও না, আমার নিজের ছেলের থেকে তোমার কুরাইশের ছেলের অর্থাৎ মুহাম্মদ আব্দুল্লাহ যতগুলো আমি হালেমা বেশি করবো। সুবহানাল্লাহ। ওয়াদা মোতাবেক ভাই দাদা হালেমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে বাবা চললেন। বাবা এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে বিদায় নিয়ে, হালেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিদায় নিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে বিবি আমেনা হালেমা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর বসেছেন, উটের উপর বসে গেছেন। নবীকে আগে নিয়েছেন। কোথায় নিয়েছেন? আগে। মা তো ছেলের কোলে সবসময় আগে থাকবে না, কি করে? নিজের ছেলেটাকে স্বামীর হাতে দিয়েছে, আর আমার নবীকে বাবা আর সামনে নিয়ে নিজের কাছে নিয়ে হালেমা উটটাকে চালু করছে। বাবা গো যে উটটা চলছিল না ওই উটটার উপর হালেমা উঠে বসেছে। বাবা এবার যেই বাবা ওটার উপর বসেছে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন উটটা যেন বাবা ওই কাবার দিকে মুখটা করে দিয়েছে। কাবার দিকে মুখটা করে দিয়া কাবাকে বাবা তিনবার মাথা ধরে সালাম দিয়া আজারে উটটা বাবা চলতে আরম্ভ করেছে। উটটা বাবা ভাবছে আল্লাহ আমি হলাম সব থেকে দুনিয়ার কমজোর, আমি হলাম সব থেকে দুনিয়ার কমজোর। আজকে যদি আমি কমজোর থাকি তা আমাকে সবাই অলস বলবে। আমার নবী আছে আমার বিষ্ট দেশে, আমি আজকে অলস থাকবো না। আজকে নবীর জোরে আমিও আজকে জোর বেঁধে দেব। বেরাদার মশলা উটটা বাবা আমার নবী কুলবাদ নবী বাবা পুরুষের দেশে বসে আছে। আমার নবী বাবা রয়েছে, এই জন্য উটটার মধ্যে বাবা হসরে বলদ হয়ে গেছে। উটটার বাবা ভিতরে বাবা এত কাজর পয়দা হয়ে গিয়েছে। উটটা জানো বাবা তীব্র গতিতে চলতে আছে। এত গতি এত গতি এত গতি বেরাদার যাসু বাবা ঘোড়াই বাবা ওই যে তাইবাসীরা বাবা আগে চলে গেছে, আগে তারা বের হয়ে গেছে, হালেমা পিছনে বেরিয়েছে। বেরাদার এবার যেতে 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 ওই মহিলাগিরিকে কুয়াশ করে বাবা হালেমা আগা দিকে বেড়ে চলেছে, আগা দিকে বেড়ে চলেছে। এবার বললো হালেমা এই বিবি হালেমা কে? তুমি বিবি হালেমা না? বলে হ্যাঁ আমি বিবি হালেমা আছি। কি ব্যাপার রে গো? তোর মুখটা যে দেখে মনে হচ্ছে তাজা তাজা। কি ব্যাপার? তোরটা বেঁধে দিয়েছিস কমজোরটা, কারো খুলে এসেছিস? এইভাবে লেখা আছে না, এটা কিনে নিয়ে এসেছিস? তোরা যেটা ভাববে ভাব, ওটাই ওট আছে। সুবহানাল্লাহ। তোরা যেটা ভাবছিস ভাব, ওটাই রয়েছে। হালেমা কি ব্যাপার? জানা গোনা করতে আরম্ভ হলো। কি ব্যাপার? বরকতটাকে হালেমার ঘরে চলে গেল। রাজটাকে হালেমাকে দাঁড়িয়ে যাবো, রাজটাকে বলতে হবে কি রাজ জানবো বলো? তোর কাছে যে বাচ্চারা আছে একবার দেখা। তো বাচ্চা দেখো, দেখো যে বাচ্চা দেখিয়েছে তারা বলছে
ও, এই ছেলেটার বাবা নাই, একটাই তো ছেলে ছিল। হ্যাঁ, আর বাবা নাই। তোমার মনে মনে ভাবছে হালেমা জিতলো না আমরা জিতলাম, কে জিতেছে আপনার বলেন তো? হালেমা জিতেছে, তাই না? মা বোনেরা বলতে পারবে কে জিতেছে। হালেমা জিতে গেছে, আপনারা জিতে আছেন, এখানে বসে আছেন। যার জিন্দেগি তো নবীর জিন্দেগি রয়েছে বাবা, সে সবসময় জিতে থাকবে।